আজকে আমি আপনাদের সামনে যে হোমিওপ্যাথি ওষুধটা নিয়ে আলোচনা করতে বসেছি সেই ওষুধটির নাম অ্যালিয়ামসিপা। এই অ্যালিয়ামসিপা ওষুধটি পেঁয়াজ থেকে প্রস্তুত হয়ে থাকে। আপনারা লক্ষ্য করেছেন যে বাড়িতে পেঁয়াজ কাটলে আমাদের কিন্তু চোখ কিন্তু প্রচণ্ডভাবে জ্বালা পড়ে। ঠিক সেইভাবেই এই অ্যালিয়ামসিপা ওষুধটিতে আমরা কিছু লক্ষণ দেখতে পাবো। এই অ্যালিয়ামসিপা ওষুধটি চোখ এবং নাক দিয়ে জল গড়িয়ে পড়ে। হ্যাঁ, নাক দিয়ে যখন জল গড়িয়ে পড়ে তখন কিন্তু নাকটি হেজে যায়, কিন্তু চোখের জলে কিন্তু সেরকম আমরা কোনো কিছু খাট ধর্মী কোনো কিছু দেখতে পাই না। নাক দিয়ে ক্রমাগত জল পড়তে থাকে, সেটা ধরুন শীতে ঠান্ডা লেগেও হতে পারে বা এই বর্ষার দিনে ঠান্ডা লেগেও হতে পারে। যখন দেখবেন যে রোগী শীতে বা বর্ষাতে ঠান্ডা লেগে তার সর্দি হয়েছে এবং সেই সর্দিটাকে সে থামাতে পারছে না, ক্রমাগত তার নাক দিয়ে জল দিয়ে পড়ছে, রুমাল রাখতে হচ্ছে এবং চোখ মুখ জ্বালা করছে, এরকম অবস্থাতে কিন্তু এই অ্যালিয়ামসিপা ওষুধটি 30 পোটেন্সি ভীষণভাবে কার্যকর হবে। এই অ্যালিয়ামসিপা ওষুধটিতে কিন্তু আমরা আরেকটি লক্ষণ দেখতে পাই, তা হলো পেটের মধ্যে বায়ু সঞ্চার হওয়া। আপনারা লক্ষ্য করেছেন যে আমরা যখন পেঁয়াজ খাই, পেঁয়াজ কিন্তু খেলে এটা কিন্তু গ্যাসের সৃষ্টি করে পেটে। হ্যাঁ, এই অ্যালিয়ামসিপা ওষুধটিতে এই পেটে বায়ু সঞ্চার হয় এবং পেটে এক প্রকারের ব্যথা তৈরি হতে থাকে এবং তখন কিন্তু উপুর হয়ে না শুলে কিন্তু ভালো লাগে না। তো এরকম ধরনের যখন সিমটম যখন পাবেন তখন কিন্তু এই অ্যালিয়ামসিপা ওষুধটি কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। ধন্যবাদ।